আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অধ্যকার শাহ আব্দুল্লাহ দরবার শরীফ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আগত সম্মানিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক মুসলমান ভাইয়েরা, হাজারাত উলামা ইকরাম, মুরব্বিয়ানে এজাম, সামিঈন, তালিবুল ইলম, এলাকাবাসী এবং মুরিদানবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের রাজ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বে কায়না, রব্বে জুল জালাল আমাদেরকে আল্লাহর এই পবিত্র মজলিসের মধ্যে, জান্নাতের টুকরার মধ্যে এই দীর্ঘক্ষণ যাবৎ আসার এবং বসার সুযোগ করে দিলেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে ইহসান না করতেন, আমাদের মতো গুনাহগার গোলামরা এই জান্নাতের বাগানে আসা সম্ভব হতো? সবাই বলেন হতো? নিশ্চয়ই আল্লাহ পাকের শুকরিয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে, যাচাই করে আল্লাহর এই নবীর মজলিসে, আল্লাহর ওলির মজলিসে একত্রিত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই গোলাম কার? সবাই বলেন কার? প্রশংসা আদায় করব কার? আল্লাহর প্রশংসা যদি আমি আর আপনি আদায় না করি, যদি আমরা স্টেক করি যে আমরা আল্লাহর গোলামি করব না, আল্লাহর ইবাদত করব না, আল্লাহর প্রশংসা আদায় করব না, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? সবাই বলেন আছে? কোনো ক্ষতি নাই, বরং আমার আর আপনার জীবনের লাভ আর ক্ষতি আমার ইবাদতের উপরে, আমার আমলের উপরে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রশংসা আদায় করতে করতে শেষ হবে না। এই ঘোষণা আমার না, আপনার না, কার? আর কার জবান দিয়ে প্রকাশ করেছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের করে আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক তা কোট করে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের জবান দিয়া, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীবাসীকে আপনি জানাইয়া দেন, তাম দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর যদি পৃথিবীর সব অতলান্তিক মহাসাগরের পানিগুলা দিয়ে আমি আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে শেষ হবে না। ওই সমুদ্রের অতলান্তিক তলদেশের মহাসাগরের পানিগুলা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ এট আ টাইম ভলিউম আরো জোরে দিতে হবে, কারণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো কোনো শত্রুতা আছে? দুশ্মনী আছে? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না, গুনাহ হয়? আমার কথা বুঝেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি জেরুজালেম থেকে রওনা করলেন। সুলাইমান আলাইহিস সালাম রওনা করতে করতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা কুদরতি সিংহাসন, কুদরতি আল্লাহ তক্তা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন জেরুজালেম থেকে তিনি
ভ্রমণ করার জন্য রওনা করতেন, তিনি যখন ওখান থেকে তার এই সিংহাসন নিয়ে বের হতেন, 6 ঘন্টায় গোটা পৃথিবী তিনি ভ্রমণ করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে পথ দিয়ে তিনি আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন জমিনের নিচ থেকে একটা লোক তার এই সিংহাসন, কুদরতি সিংহাসন থেকে পড়তেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডব দিয়া নিচের দিকে নেমে আসলেন, তার সিংহাসনকে নিচের দিকে নামায় আনলেন। আনার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ব্যক্তি শুনো। সুলাইমান আলাইহিস সালামের এই তক্তাটা ছিল 27 মাইল দৈর্ঘ্য এবং 27 মাইল প্রস্থ। সুবহানাল্লাহ কোন? 27 মাইল দৈর্ঘ্য। ওখানে মন্ত্রীদের জন্য চেয়ার ছিল, এমপিদের জন্য ছিল, সভাসদ আরো ব্যক্তিবর্গ যারা ছিল সকলের জন্য সুলাইমান আলাইহিস সালামের জিন দৈত্য যত কিছু ছিল সবার জন্য একটা একটা আসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ভ্রমণে বের হলেন। বের হওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা লোক জমিন থেকে আবেগ ভরা কণ্ঠে পড়তেছে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এটাকে নামাইয়া ডব দিয়ে এবার তিনি বললেন, ব্যক্তি তুমি কে? তুমি আমার কথা শোনো। কয়, হুজুর আমি আপনারে গালি দেই নাই, আপনার কোনো খারাপ কুৎসা কোনো কথা আমি আপনার সম্বন্ধে বলি নাই। আপনি এই বিশাল আকাশের উপরে এই বিশাল সিংহাসন নিয়া আপনি যেতেছেন, যাইতে যাইতে এত বিশাল সিংহাসন দেখে আমি এটার কুদরত দেখে, আল্লাহ পাকের এই নিয়ামত দেখে আমার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আমি এই কথা বলেছি। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি তোমার মারতে আসি নাই, তোমার সাথে শত্রুতা করতে আসি নাই, বরং তুমি যে সুবহানাল্লাহ বলেছো, আমি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতি এই 27 মাইল দৈর্ঘ্য এবং 27 মাইল প্রস্থ, আমি একজন বাদশা, আমি একজন স্টেটের বাদশা, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক আমাকে দান করেছেন। জিন দৈত্য পরি সবাই আমি সুলাইমানের কথা শুনে, কিন্তু তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তোমার ওই আমি 27 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ এই বিশাল সিংহাসন 6 ঘন্টায় গোটা পৃথিবী ভ্রমণ করে, এই সিংহাসন এবং আমার যত না মর্যাদা, তোমার একবার সুবহানাল্লাহ বলার তার চাইতেও বেশি গুণে মর্যাদা। ভাইরা আমার, সুবহানাল্লাহর কাছে কোনো দুশ্মনী আছে কিনা? সবাই বলেন, কোনো দুশ্মনী নাই। সুবহানাল্লাহ এত বড় ফজিলত, এই নামটা কার? নাকি কোন সলিমউদ্দিন বসিরউদ্দিন? জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? শরম লাগে? ভয় লাগে? বলেন তো এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? এই মানব গোষ্ঠীর মালিক কে? সব কিছুর মালিক কে? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা আপনারা রাগ করেন? আমি কি আলোচনার সামনে আগাবো না বন্ধ করে দেব? আলোচনা করলে আজকে রাতও শেষ হবে না। হবে? আল্লাহর কথার কোনো শেষ আছে? যদি না থাকে তাহলে তারপরও বান্দারা আল্লাহর গোলামি করে না কেন? তার সাথে যে আরেকজন আছে তার নাম কি? ওই তো আমার ভাইরা খুব জ্ঞানী, আলহামদুলিল্লাহ বলেন। এর নাম কি? মিস্টার ইবলিশ। কি? একবার মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক রাস্তা দিয়া, যাওয়ার সময় দেখলেন শয়তান যাইতেছে। কে যাইতেছে? মুসা আলাইহিস সালাম কয়, কাম আমার কাছে আসো। কয়, হুজুর কেন? কয়, তোমার মাজায় এত ছাবি বাঁধা কেন? কয়, এগুলা দিয়ে আমি অমুক অমুক এলাকাতে আজকে ডিউটি আছে, বস পাঠাইছে, এগুলা দিয়ে আজকে অমুকরে ধোকা দিব, অমুকরে গুতামো, এটা হলো আজকে আমার ডিউটি। কয়, বড় ছাবিটা কাল্লাই? মুসা আলাইহিস সালাম কয়, বড় ছাবিটা কাল্লাই? কয়, বড় ছাবিটা আপনার লাই। কয়, তো আমার ধোকা দিবে না? কয়, চাইছিলাম আপনার সম্পর্কে। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে আলো, আর এসেছে সুস্পষ্ট কিতাব। যেই আলো আমি দান করলাম ওই আলো হতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই কিতাব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে ওই কিতাব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ পাকের কোরআনে কারীম। নবীজিকে আল্লাহ পাক নূর হিসাবে পাঠিয়েছেন।
কবি কি সুন্দর করে নবীর নূর সম্পর্কে বলেন, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর আলা মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসার। আমি কি নবীর প্রশংসা করতে পারি? আমি শেখ সাদীর কি সেই যোগ্যতা আছে নাকি? আমি নবীর প্রশংসা করব কি? নবীর প্রশংসা করার জন্য তো আল্লাহ পাক তার নামের সাথে তিনি লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখ সাদী বলেন, ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ও চাঁদ তোর এত আলো, তোর কি ক্ষমতা আছে তোর ভিতরে এত স্পিডে আলো আসে? তুই চাঁদের আলোকে গোটা অন্ধকার অমাবস্যার রাত্রিকেও তুই ফেল করে তুই আলোকিত করে দেস। ওই চাঁদ তোর ভিতরে কি ক্ষমতা? তুই চাঁদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে একটু নূর দেওয়া হয়েছে, এই কারণে তুই চাঁদের এত পাওয়ার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই চাঁদ রে মুহাম্মদের নূরের কারণে তুই চাঁদের জ্যোতি এত পাওয়ার হয়, এত আলো হয়। আর যেই মুহাম্মদকে আল্লাহ পাক নিজের জাতি নূর দিয়া বানাইছেন, ওই মুহাম্মদের কত বড় পাওয়ার। তাফসীরে জাবিরির মধ্যে লেখে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সৃষ্টি করার 40 লাখ বছর পর্যন্ত আল্লাহ পাক ইয়া মুহাম্মদ নামের জিকির করতেছে। আল্লাহ তার আরশে আজিমে বসে, কুরসির মধ্যে বসে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ নামের জিকির করে। আমার আল্লাহ জিকির করতে করতে এক পর্যায়ে আল্লাহর 40 লাখ বছর পরে আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে এক ফোঁটা চোখের পানি বের হয়ে গেছে। আমার আল্লাহকে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আপনার চোখ দিয়ে এক ফোঁটা কুদরতি চোখের পানি বের হয়ে গেছে, ঘটনাটা কি, কারণটা কি? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আমার বন্ধু মুহাম্মাদের নামের জিকির করতেছি। ইয়া মুহাম্মদ কত বছর? জোরে বলেন, কত বছর? ইয়া মুহাম্মদ নামের জিকির 40 লাখ বছর ধরে আমার আল্লাহ করতেছেন। এখনো কিন্তু মুহাম্মদকে সৃষ্টি করেন নাই। মুহাম্মাদের রূহ মুবারককে নিয়ে আল্লাহ পাক বলতেছেন ইয়া মুহাম্মদ করতে করতে এক পর্যায়ে আল্লাহর কুদরতি চোখ দিয়া এক ফোঁটা পানি পড়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইয়া আল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন জাগবে, মুহাম্মাদের জিকির আল্লাহ করে, কিন্তু মুহাম্মদ আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে না, ঘটনাটা কি? আমাদের দেশে যখন আপনি বিয়ে বাড়িতে যাবেন, আপনি কোন বরকে যখন কবুল বলতে বলবেন, বর দেখবেন কবুল তাড়াতাড়ি বলে ফেলে। তারা যদি যখন হুজুরে বলে কবুল বলেন, সে বলে কবুল কবুল কবুল, কয়বার কয়? কোনো দেরি হয়নি। আর যখন আপনি কনে থেকে মেয়ে থেকে যখন এজেন্ট আনতে যাবেন, যখন বলবেন মা কবুল বলো, মেয়ে দেখবেন ঘুমটারে এইভাবে দেয়, এমনি করে সেমনে করে, তারপরে কত রকমের অভিনয় ভঙ্গিমা করে আস্তে করে কয় কবুল, ঠিক কিনা? এখন মেয়ে, এখানে বর হলো প্রেমিক আর কনে হলো, বর হলেন প্রেমিকা, কনে হলেন প্রেমিক। এখানে আমার আল্লাহ বলেন আমি হলাম আমার বন্ধু মুহাম্মদের প্রেমিক, মুহাম্মদ হলো আমার প্রেমিকা। কোন সুবহানাল্লাহ। এই মুহাম্মদের নামের জিকির 40 লাখ বছর ধরে আমি আল্লাহ করতেছি, কিন্তু মুহাম্মদ তো একবারও আল্লাহ কইয়া ডাকে নাই। কারণ প্রেমিকের আশেক মাশুকের জন্য সব সময় কি থাকে? কি থাকে? বেহুশ থাকে। কি থাকে? আশেক মাশুকের জন্য সব সময় ব্যস্ত থাকে। আপনারা আমার ওয়াজ বুঝেননি? ওয়াজ তো বহুত শুনি, কিন্তু গাট্টি ভর্তি ওয়াজ শুনাইলেও যদি আমল না করে কোনো লাভ হবে? একবার এক মুরিদ গেছে তার হুজুরের কাছে, বায়াত দেখো হুজুর আমারে মুরিদ করে। হুজুর কয় তাই নাকি? ঠিক আছে, মুরিদ করলো। করার 1 বছর পরে
মুরিদের একটু স্বপ্ন থাকলো বড় লোক আল্লাহ, কি আল্লাহ কথাটা কমুনি হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। কি হয়ে যায়? আমি কি ইংরেজি কইনি? হ্যাঁ, তা আমরা ইয়েস নো এগিন কইতে পারেন। আপনি যদি জিজ্ঞাই যে আপনারা বুঝেননি যে কইতেও কি কষ্ট লাগেনি? শরীরে এনার্জি নাই? একবার গলা একজন এবারে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ কর গা জিমাই গেছে বোধ হয় না? সম্মানিত ভাইয়েরা, তাহলে ওই হুজুর হুজুর আমি যেন তাড়াতাড়ি বড় লোক হয়েছে একটু দোয়া করেন। তাই নাকি? বড় লোক হইতে চাও? হুজুরকে আমি তো বড় লোক হওয়ার মুরিদ বানাই না, জান্নাতে যাওয়ার রোড ম্যাপ দেখানোর জন্য আমি মুরিদ বানাই। আর আবু জাহেল রূপা চেয়ারে, কিসের চেয়ারে? আবু জাহেল রূপা চেয়ারে, আর নিজে বসবে বাচ্চা হাবিব বিন মালিককে বসাবে কোথায়? এবার নবীজি রওনা করলেন, আল্লাহর নবী রওনা করলেন এই বিশাল সমাবেশের মধ্যে। আজকে নবীজিকে সেইখানে নেওয়া হলো সমাবেশে। নবীজি রওনা করতেছেন, আবু জাহেল বলতেছে বাচ্চা হাবিব বিন মালিক আপনি আসন গ্রহণ করুন, আপনি বসেন। বাচ্চা হাবিব বিন মালিক বলতেছে আল্লাহর নবী মুহাম্মদ আসুক তারপরে আমি বসবো। কার বসেন? সিট ডাউন প্লিজ, সিট ডাউন। কনা মোহাম্মদকে আমি দেখি নাই, সে কেমন আমি তাকে আগে দেখবো তারপর আমি চেয়ারে বসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা, সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা, কারিয়ে কুরআবারি আই দিলে শাদে মানে মা। সৌন্দর্যের দিক থেকে ছিলেন সবচাইতে বেশি সুন্দর, গোটা দুনিয়ার অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। আর হিকমতের দিক থেকে ছিলেন লোকমান। আমার আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের মণি, জুলাইখার প্রেমিক। একজন হলেন জুলাইখার প্রেমিক, একজনের জন্য পাগল হলেন জুলাইখা, আর আরেকজন হলেন আমার বন্ধু মুহাম্মদ, যার জন্য পাগল হয়ে গেছি আমি আল্লাহ। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা, কারিয়ে কুরআবারি আই দিলে শাদে মানে মা। আল্লাহর নবীকে আল্লাহ পাক এত ইজ্জত এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, মর্যাদার সবচাইতে বড় স্তরে আল্লাহ পাক তার হাবিবকে রেখেছেন। বাচ্চা হাবিব বিন মালিককে আমি চেয়ারে বসবো না, যেই মুহাম্মদকে আজকে এই সমাবেশে ডাকছো ওই মুহাম্মদকে আগে আমি দেখতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন। রওনা করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী যখন সমাবেশের সামনে উপস্থিত হয়ে যাচ্ছেন, বাচ্চা হাবিব বিন মালিক অস্থির হয়ে গেছেন, তার শরীরের ভিতরে কাঁপ চলে আসছে। তিনি দেখতেছেন ইনি তো কোনো সাধারণ মানুষ না, আবু জাহেল রে, এর মাথার উপর দিয়া তো দেখতেছি একটা মেঘের টুকরা ছায়া দিয়া এদের আনতেছে। তাওরাত কিতাবের মধ্যে বলেছি এই হবে সেই যার নাকি মাথার উপরে ছায়া থাকবে, তিনি হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কার নূর? আল্লাহর জাতি নূর দিয়ে আল্লাহ তার হাবিবকে বানাইছেন। তাকে কেউ বেইজ্জত করলে আল্লাহ সহ্য করবে? এবার বাচ্চা হাবিব বিন মালিক কয় হুজুর আপনি স্বর্ণের চেয়ারে বসেন। আবু জাহেল কয় এটা কি করলা তুমি? তুমি এটা কি করলা? তাকে তুমি কেন স্বর্ণের চেয়ার দিলা? স্বর্ণের চেয়ার তো আমি তোমার জন্য রাখছি, আর রূপার চেয়ার তো আমি আমার নিজের জন্য রাখছিলাম। মুহাম্মদকে তো পরিকল্পনা করেছি নিচে বসায়া চাকরের মতো তারে নিচে রাখবো। বাচ্চা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ চেয়ারে বসেন, আল্লাহর হাবিব চেয়ারে তাশরীফ নিবেন। এমন সময় আবু জাহেলের আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো। বলল এক শর্তে সে বসবে, সেটা হলো ওই যে এখন যে আকাশের এই চাঁদ আছে, এই যে দিন আছে, এই সূর্যকে ডুবাইয়া এখন চন্দ্র আনবে এবং চন্দ্রকে দ্বিখণ্ডিত করবে। এখন আমার নবী কি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন? এই শক্তি নবীর আছে? কে দিয়েছেন? সবাই বলে
কাদের? আল্লাহ যদি দিয়ে থাকেন আমার আর আপনার অসুবিধা আছে? আল্লাহর নবী চাঁদকে দ্বিখণ্ডিত করো। আবু জাহেল বলতেছে, নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল রে যাও যাও আমার বন্ধুকে বলো তিনি যেন আকাশের দিকে ইশারা করে। আকাশের দিকে ইশারা করতে না করতে ও আকাশের চাঁদ ও আকাশের সূর্য অস্তমিত হয়ে চন্দ্র উদিত হয়ে গেছে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, সূর্য হয়তো ডুবেছে, সূর্য চলে গেছে, চন্দ্র এসেছে। এবার চন্দ্রটাকে আমি কেমনে দ্বিখণ্ডিত করব? আমার বন্ধুর মনে এই ধারণা জাগ্রত হওয়ার আগে আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর কোন ধারণা জন্ম নেওয়ার আগে আমি আল্লাহ পাক রেডি থাকি, প্রস্তুত থাকি। জিব্রাইল আমার বন্ধুকে বলো তার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে ইশারা করতে। চাঁদের দিকে আল্লাহর নবী ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদটা দুই ভাগ হয়ে দুই দিকে চলে গেছে। নবীজির এই অবস্থা দেখে বাচ্চা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে। ব্যাপার কি? এই লোক তো কোনো সাধারণ লোক নয়। বলেন সাধারণ কিনা? বলেন সাধারণ নেই। কোন সাধারণ মানুষ তো হবে না যেই ব্যক্তি আঙ্গুলকে ইশারা করার সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ওই চাঁদ এইভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই চাঁদের এইভাবে দ্বিখণ্ডিত করার সাথে সাথে চাঁদের শক্তি স্তমিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর নবীর হুকুম মেরেছে। ওই নবী তো কোনো সাধারণ নবী হবে না রে আবু জাহেল। এবার বাচ্চা হাবিব বিন মালিকের ব্রেনের মধ্যে আসলো ঘটনাটা কি? ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষের পক্ষে এই ধরনের বড় কাজ সম্ভব নয়। বাচ্চা হাবিব বিন মালিক বলে, আপনার এই অবস্থা দেখে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব আমার এই 12,500 সৈন্যদেরকে নিয়ে। এবার হুজুর আমার একটা আবদার আছে, একটা আপত্তি আছে। আমার একটা মেয়ে আছে, সে বাড়িতে কথা বলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের মধ্যে থাকে। আমি এত বড় বাচ্চা, কিন্তু আমার এই মেয়ের এই দুঃখ আমি সইতে পারি না হুজুর গো। আল্লাহর নবী দোয়া করতে দেরি, দোয়া বাড়িতে পৌঁছতে দেরি হয় না। নবীজি বললেন, হাবিব বিন মালিক রে তুমি বাড়িতে চলে যাও, দেখবে তোমার মেয়ে আগের থেকে অসুস্থতা দূর হয়ে সে সুস্থ অবস্থায় ফিরে গেছে। এবার নবীজির সাথে বাচ্চা হাবিব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে অন্ধকারের অসারতা ধরা পড়ে গেছে। আমি আর তাওহীদের আশ্রয় আমার কলবের মধ্যে ধাক্কা দিয়েছে। আমাকে আমার সৈন্যদেরকে নিয়ে আপনি পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর নবীর শক্তি আসেনি? আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে এই শক্তি কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কারো আছে? কারো নাই। নবীজিকে আল্লাহ পাক এইভাবে মুজিজা দান করলেন, নবীজিকে আল্লাহ পাক এইভাবে ইজ্জত দান করলেন। বেইজ্জত করার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? নাকি আপনারা আমার মন্ত্রী এমপিরা, ধনী লোকেরা, টাকার মালিকেরা, বাড়ি গাড়ির মালিকেরা? কেউ যখন ইজ্জত দেওয়ার মালিক না, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমি আল্লাহ যাকে দিতে চাই তার ইজ্জত কেউ হিংসা করে চেষ্টা করে নিতে পারবে না, আর তাকে আমি বেজ্জতি করতে চাই তাকে কেউ ইজ্জত বাড়াইতে পারবে না। ফেরাউন বহুত চেষ্টা করছে ইজ্জত নেওয়ার জন্য, নিজের খোদাই দাবি করি, ইজ্জত পাইছেনি? নমরুদ নিজেকে অনেক বড় মনে করেছিল, অনেক অহংকার ছিল। নমরুদের ইজ্জত বাড়ছে না কমছে? তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মানিত ভাইরা, বলতেছিলাম যে বাচ্চা হাবিব বিন মালিক নিজে মুসলমান হয়ে গেছে। এবার বাড়িতে বাচ্চা হাবিব বিন মালিক রওনা করলেন। রওনা করে তিনি দেখলেন তিনি রওনা করবেন, এখান দিয়ে তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কবি বলেন, या इलाही कर दो मुझको उस नबी की सामने, या इलाही कर दो मुझको उस नबी की सामने, जिसने कर दो चंद की टुकड़ा काफिरों की सामने, या इलाही कर दो मुझको उस नबी की सामने,
जिसने कर दो चंद की टुकड़ा काफिरों की सामने। আল্লাহর নবী আল্লাহর কুদরতি শক্তিতে চাঁদকে হাত ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার বাচ্চা হাবিব বিন মালিক বাড়িতে রওনা করলেন। বাড়িতে রওনা করে তিনি তার কন্যাকে ডাকলেন, মারে মা একটু বের হয়ে আয়। কন্যার জবান ছিল না, বোবা ছিল, আঁধা ছিল, চোখে দেখতো না। তেনার মেয়ে বলতেছেন, আব্বাজান আমি ভিতরে আছি, আপনি আসেন। আপনি যেই লোকের কাছ থেকে এসেছেন ওই লোককে আমি জীবনে একবার দেখতে চাই, ওই মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলে। बर मोहम्मद मीरा शानम सद सलम आशफिए मुजरिमा इमामुल क़ियम। बर मोहम्मद मीरा शानम सद सलम आशफिए मुजरिमा इमामुल क़ियम। खुदा खुदा मद है आफरी मुस्तफा बस मोहम्मद हामिदे हामिदे खुदा बस। खुदा मद है खुदा मद है आफरी मुस्तफा बस मोहम्मद हामिदे हामिदे खुदा बस। सुबहानाल्लाह বলে। তাহলে মুহাম্মাদের প্রশংসা স্বয়ং করেন কে? আল্লাহ মুহাম্মাদের প্রশংসা করেন। আমার আর আপনার জবানে মুহাম্মাদের প্রশংসা আসে না। কত হতভাগ্য আমরা, কত দুর্ভাগা। বলতেছিলাম ভাইয়েরা, বাচ্চা হাবিব বিন মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীজির এই ঘটনা দেখে। আরো একটি ঘটনা আপনাদের সামনে বলি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নাম কি? জোরে বলেন নাম কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেক দিন যাবত ওনার একটু ইচ্ছা আল্লাহর নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবে, আল্লাহর নবীকে দাওয়াত করবে, নবীকে বাড়িতে নিবে। নবীজি কখন যাবে নবীর দাওয়াতের জন্য? হযরত জাবেরের স্ত্রী একটা বকরি তিনি অনেক দিন ধরে রেডি করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। হযরত জাবেরের স্ত্রী নবীজির আগমনে অনেক দিন যাবত অপেক্ষা করতে করতে এক পর্যায়ে এবার নবীজি দাওয়াত কবুল করলেন। আমার দিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না। মাহফিলের আদব যদি কেউ নষ্ট করেন তাহলে তার মুনাজাত আজকে কবুল হবে না, ঠিক কিনা বলেন? কেউ যদি জরুরত থাকে তাকে উঠার সুযোগ করে দেন, আর কারো জরুরত না থাকলে দাঁড়ানো ভাইয়েরা সবাই বসে যান, বসেন, বসে যান। নবীকে বাড়িতে নিয়ে আজকে দাওয়াত দিয়ে মেহমান করে খাওয়াবে। নবীজি হযরতে জাবেরের বাড়িতে যাবে। জাবেরের দুইটা বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলা যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমন উপলক্ষে দাওয়াত দিয়েছেন, হযরতে জাবের একটা ওই বকরিটাকে তিনি জবাহ করলেন। ওই জবাহ করতে দেখে জাবেরের বাচ্চারা বলল, দুই ভাই বলল, ও ভাই শোনো, আল্লাহর নবী আজকে আমাদের বাড়িতে তাশরীফ আনতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এই জমিনে পা রাখবেন, কদম দিবেন। আসো, আমাদের বাবা একটা বকরি কোরবানি করেছে, বকরি জবাহ করেছে নবীজির জন্য। আমরা দুই ভাইও নবীজির জন্য একজনকে আরেকজনে জবাহ করে কোরবানি করে দেই। দুই ভাই ধারালো অস্ত্র নিয়া, ধারালো ছুরি নিয়া এক ভাই আরেক ভাইকে জবাহ করে দিল। ভাইয়েরা আমার, জবাহ করে দেওয়ার পরে হযরতে জাবেরের স্ত্রী নবী আজকে তার বাড়িতে আসবেন। এই দুই বাচ্চা যখন কোরবানি হয়ে গেল, দুই বাচ্চাকে যদি এখন সামনে আনে তাহলে নবীজির দাওয়াত খেতে অসুবিধা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এজন্য তাদেরকে ঢাকনা দিয়ে আলাদা এক জায়গায় রেখে দিয়েছেন। আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহর নবী কেন এখনো আসে না? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জন্য মেহমানদারি শুরু, তিনি কখন আগমন করবেন তার জন্য খাওয়া রেডি করো। খাওয়া দাওয়া সব রেডি করা হলো। রেডি করার পরে এক পর্যায়ে ব্যবস্থা করার পরে আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, এখন খাওয়া শুরু করবেন। নবীজি আমার খাওয়া শুরু করার সময় জাবেরকে বললেন, জাবের রে, তোমার যে দুইটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাকে আমি নবীর সামনে নিয়ে আসো, ওরা আমার সাথে বসে খাবে। ওই দুই বাচ্চা তো আশিকে রাসূল, নবীজির আগমন শুনে দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের গলা কেটে একজন আরেকজনকে কোরবানি করে দিয়েছে। জাবেরের স্ত্রী ওই দিক থেকে কাঁদতেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। জাবের রে, আল্লাহর নবীকে গিয়ে বলো
তারা খেলাধুলা করতে গেছে, তারা ঘরের মধ্যে নাই। হযরত জাবের বলেন, স্বামী গো, আল্লাহর নবীকে কি বলো, তোমার দুই বাচ্চা খেলাধুলা করতে গেছে, তারা ঘরে নাই। হযরত জাবের বলেন, প্রাণের স্ত্রী গো, এত বড় মিথ্যা কথা আমি নবীর সামনে কেমনে বলবো? আমার বাচ্চারা কোথায় গেছে খেলা করতে, আমি তাদেরকে নিয়ে আসি। ওই দুই বাচ্চাকে নিয়ে আসতে গেছে, খেলার ময়দানে পায় না। কিছুক্ষণ পরে স্ত্রীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে জাবেরের স্ত্রীর। ও স্ত্রী, তুমি কাঁদো কেন? স্বামী রে, তোমার দুই বাচ্চা আজকে আল্লাহর নবী এই বাড়িতে আসবে, নবীজির নামে তুমি যে কোরবানি দিয়েছো, তুমি যে পশু জবাহ করেছো, ওই জবাহ তারা সহ্য না করতে পেরে তারা নবীজির আশিক হয়ে নিজেদেরকে নিজেরা জবাহ করে কোরবানি হয়ে গেছে। হযরত জাবের কাঁদতেছে, আল্লাহর নবীর কাছে খবর পৌঁছায় গেছে। নবীজি বলতেছেন, ব্যাপারটা কি? তোমার সন্তানরা এখনো আসে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট দুই বাচ্চা আপনি নবীজির আগমন শুনে, আপনি আসবেন শুনে আমি বকরি জবাহ করতে গেছি, এমন সময় তারা আপনি রাসূলুল্লাহর আগমন উপলক্ষে তারা নিজেরা নিজেদেরকে কোরবানি করে দিয়েছে। নবীজি বলতেছেন, তাদেরকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, আল্লাহর নবীকে আল্লাহ এত বড় শক্তি দিয়েছেন, এত বড় পাওয়ার দিয়েছেন। নবীজি তাদেরকে যখন এইভাবে মৃত দেখলেন, কোরবানি অবস্থায় দেখলেন, জবাহ করা অবস্থায় দেখলেন, দুই ভাইয়ের গায়ে এইভাবে নবীজি হাত রাখার সঙ্গে সঙ্গে বলল, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। দুই ভাই আবার পুনরায় আগের মতো জীবিত হয়ে গেছে। বলে, আল্লাহর নবীর এই ক্ষমতা আছে কিনা? একটু জোরে স্লোগান দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হয় নাই? সবাই যদি একসাথে দিই তাহলে রসুলের মদিনা মুনাব্বারার রওজায় পৌঁছে যাবে রিসালাতের আওয়াজ। কারণ জান্নাতের প্রতিটা গেটে পাতা পল্লবে সব জায়গায় লেখা আছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিতে কি আপনাদের কষ্ট হয়? লজ্জা লাগে? তাহলে আমি বলবো আর আপনারা স্লোগানের সাথে সাথে বলবেন। আমি বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শাহ আব্দুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। তাহলে মুহাম্মদ, আল্লামা ডক্টর ইকবাল বলেন, কুওয়াতে ইश्क से हर पुश्तों को भला कर दे, कुव्वते इश्क से हर पुश्तों को भला कर दे, दहर में इसमें मोहम्मद से उजाला कर दे। তুচ্ছরে আজ করো গো উচ্চ, প্রেমে পুণ্যে করো মহৎ, মুহাম্মাদের নামের আলোকে উজ্জ্বল করো সারা জগৎ। কি মোহাম্মদ সে ও পাতুনে তু হম তেরে হ্যায়, কি মোহাম্মদ সে ও পাতুনে তু হম তেরে হ্যায়, ये जहां सीज है किया लौहो कलम तेरे है। ও বান্দা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, তো এই দুটা দুনিয়ার সাধারণ গাড়ি বাড়ির মালিক নয়, দুনিয়ার সম্মানের মালিক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের লৌহ কালামের মালিক তুমি হয়ে যেতে পারো। কোরআনে কারীমের গ্যারান্টি আল্লাহ পাক দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিসাবে আমাকে পাঠাইছেন, আমার মহব্বত সবার আগে করো।
আমি নবীর মহব্বত করলে পরে আমি আল্লাহর মহব্বত, তখন তোমার আর কোনো আল্লাহর মহব্বতের জন্য কোনো সমস্যা হবে না। ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, এমন একজন পাওয়ারফুল লিডার, এমন একজন মেসেঞ্জার, যার মতো সম্মানিত, যার মতো মর্যাদাবান, যার মতো মনীষী পৃথিবীতে আর আসবে না। একটা বই লেখা আছে, এই বাচ্চাগুলো উঠে কেন? বসেন বসেন, বেয়াদবি করবেন না, এটা বেয়াদবির জায়গা। যারা মাহফিলে আদব কায়দার খেলাফ কোনো কাজ করে, এরা কি আসলে মাহফিলে আসে নাকি এরা মূলত বেয়াদবি করতে আসে? মাহফিলে আসতে পারে দুই শ্রেণীর লোক, বলেন কয় শ্রেণীর? একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া सब पैदा किया मोहम्मद की नूर से, कुदरत की गुल खिलाया मोहम्मद की नूर से, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि हस्बी रब्बी जल्लल्लाह, মুহাম্মাদুর রাসূল। এই মাহফিলে যে রাত্রি যাবত আপনারা বসে কষ্ট করে ওয়াজ শুনতেছেন, এটার তো একটা পুরস্কার আছে, আছে না? ওই পুরস্কারটার কথাই বলতেছিলাম ভাইয়েরা। মাহফিলের মধ্যে আল্লাহর রাসূলের কথা যেখানে হয়, নবীজির কথা যেখানে হয়, আমার আল্লাহর কথা যেখানে হয়, সেখানে আসে কয় শ্রেণীর লোক? টু শ্রেণীর লোক। টু শ্রেণী কেন? ইংরেজি কইলে বেশি বুঝে। দুই শ্রেণীর লোক। বলেন কয় শ্রেণী? দুই শ্রেণীর লোক। এক নম্বর শ্রেণী হইল তারা যারা, আগে বলি গন্ডগোল করবেন না, চুপ হয়ে মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। হয়তো এই জীবনের শেষ মাহফিল, এটা এই জীবনের শেষ মুনাজাত। এই মুনাজাতে যে দোয়া কবুল হবে বিশ্বাস হয়? কলিজার মধ্যে ডাক দেয় আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে এই মুনাজাত হয়তো আপনার আর আমার জীবনের হয়তো শেষ, সমাপ্ত। এরপরে হয়তো বা কেউ কবরের সাথী হয়ে যাবেন, ওই গহীন অন্ধকার কবরে এক একজন শুয়ে থাকবেন। কোটি কোটি বছর অমাবস্যার রাত্রির চাইতেও কঠিন অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। জাগে না তো জাগলে अफलाके छाया तले, जागना तू जागले अफलाके छाया तले, हशर तक से जोना पड़ेगा खाके छाया तले। ये हम सब मुसाफिर कबोरा करे ठिकाना, ये हम सब मुसाफिर कबोरा करे ठिकाना। कोई आगे रवाना हो कोई पीछे रवाना, मौतो कासिन कुल्लो नासिन शारेबो, मौतो कासिन कुल्लो नासिन शारेबो, कब्र बैतिन कुल्लो नासिन दाखिलो। इश्क़ बामुर दाना बाशद पायदार, इश्क़ बामुर दाना बाशद पायदार, इश्क़ राबा हय्युमो कय्यो मुनार, इश्क़ बामुर दाना बाशद पायदार, इश्क़ बामुर दाना बाशद पायदार, इश्क़ राबा हय्युमो कय्यो मुनार। কবি বলেন এই দুনিয়া হলো মুসাফিরের জিন্দেগি। বলেন কিসের জিন্দেগি? এই দুনিয়া আমরা কেউ থাকতে আসি নাই, যত বড় আমির হোক, ফকির হোক, রাজা হোক,
ধনী হোক গরিব হোক, যত বড় শিক্ষিত হোক বড় হোক, সবাইকে একদিন এক জায়গায় চলে যেতে হবে। ওই জায়গায় কোটি কোটি বছর ঘুমায় থাকতে হবে। অমাবস্যার রাত্রির চাইতেও কঠিন অন্ধকার কবরে, ওই একা কবরে মাটির ছায়া তলে বাঁশের ছাউনির নিচে কলা পাতার বরক দিয়া যত বড় কোটিপতি হন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আমার আত্মীয় সবাই একা একা রেখে আপনাকে চলে আসবে। কেউ আপনার কবরে একটা বার ফিরেও দেখবে না। ওই কবরের জিন্দেগিতে যদি যাইতে হয় এই ধরনের মাহফিলের দরকার আছে কিনা? সবাই বলেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। হইতেছিলাম মাহফিলে আসে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? সবাই বলেন দুই শ্রেণীর লোক আসে। এক শ্রেণীর লোক, মনে করেন সাবির আহমদ সাহেব চেয়ারম্যান, তিনি বাড়ির থেকে বাইর হয়েছেন মাহফিলের জন্য, তিনি আজকে রওনা করবেন। আজকে এখানে শাহ আব্দুল্লাহ দরবার শরীফে মাহফিল, কি মাহফিলে যাব। চেয়ারম্যান সাহেব রওনা হয়ে গেছেন। তেনার ডাইন পা যখন তিনি ঘরের থেকে বাইরে দিয়েছেন, বাম পাওটা এখনো দেন নাই। সাবির সাহেবের ডাইন পাওটা দেওয়ার সঙ্গে সঙ্গে, বাম পা দেওয়ার আগে আমার নবীজি বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় শ্রেণীর লোক কারা? নাম্বার 2 কারা? 2 নাম্বার শ্রেণী হইল তারা যারা মাহফিলে আসার জন্য হয়তো কোনো প্রস্তুতি নাই, আসছে হয়তো নুর ইসলাম বাবুল ভাইয়ের কাছে। আমার এলাকার বাবুল সাহেব, তিনি বাড়ি থেকে রওনা করছেন, হয়তো যাবেন অ্যাডভোকেট হেলাল আমিন সাহেবের কাছে। যাইয়া বলছেন আপনার কাছে আমি আসছি আজকে একটা দরকারে, একটা ব্যাপারে, আমার একটা কাজ আছে। পথে আইসা তিনি শুনলেন অ্যাডভোকেট সাহেব বললেন এইখানে আজকে মাহফিল। বলেন কিয়া? এখানে মাহফিল হইতেছে। এই মাহফিল হইতেছে, তিনি কিন্তু নিয়ত করে বাবুল সাহেব বাইর হন নাই। অ্যাডভোকেট সাহেবের মুখে যখন শুনলেন মাহফিল হইতেছে, তিনিও রওনা করলেন মাহফিলের দিকে, ওয়াজ শোনার জন্য, মাহফিলে অংশগ্রহণ করার জন্য। নবীজি বলেন প্রথম শ্রেণী যেইভাবে মাহফিলে নিয়ত করে এসে মাহফিলে হাজির হয়েছে আর আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। দ্বিতীয় শ্রেণী, সে নিয়ত করে না আসলেও আমি তারে ওইভাবে প্রথম শ্রেণীর মতো মাফ করিয়া দে। নবীজি বলেন কেন কেন মাফ করিয়া দেই? মনে করেন আপনার বাড়িতে মেহমান দাওয়াত দিয়েছেন, আপনি 10 জন, বলেন কয়জন? সবাই বলেন কয়জন? 10 জন মেহমান দাওয়াত দিয়েছেন। 10 জন মেহমান দাওয়াত দেওয়ার সাথে সাথে যদি আরো 5 জন বেশি আসে, আপনি কি তাদেরকে খাওয়াবেন না না খাওয়াবেন? বলেন খাওয়াইবেন কিনা? যারা যারা খাওয়াইতেন না এরা কয় খাওয়াবো না, এদের জবান দিয়ে কথা বাইর হয় না। বলেন খাওয়াইবেন কি খাওয়াইবেন না? ব্যাগে খাওয়াইবেন। আরে হুজুরে নিয়ে একদিন দাওয়াত দিয়ে খাওয়ামু, হুজুরের লগে চলে গেছে আরো 10 জন, এখন এদেরকে কি না খাওয়াইয়া বাড়ির থেকে ফিরে দেওয়া যায়নি? বাড়ির থেকে যেমন ওই 10 জন, একজনের সাথে ওই 10 জনকে ফিরে দেওয়া যায় না, ওই 5 জনের সাথে যদি আরো 5 জন যায়, ওই 5 জনকে যেমন ফিরে দেওয়া যায় না, তদ্রূপ আপনার আল্লাহর নবী বলেন প্রথম শ্রেণীর লোকেরা যেইভাবে নিয়ত করে এসে সওয়াব পেয়েছে, দ্বিতীয় শ্রেণীর লোকেরা নিয়ত না করে এসে মাহফিলের কথা শোনার কারণে, আশেক মহব্বতের কারণে এসে মাহফিলে অংশগ্রহণ করেছে, এই কারণে আল্লাহর নবীজি বলেন প্রথম শ্রেণীর লোকদের মতো, ওই দাওয়াতি লোকদের মতো দ্বিতীয় শ্রেণীর লোকদেরকেও আল্লাহ পাক এইভাবে মাফ করিয়া দেন। তাহলে আমি কথা বুঝাইতে পারছি নি? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আল্লাহ কবুল করুক কোন আমিন। সম্মানিত ভাইরা, মাহফিলে আসলে লাভ এটা আমরা বুঝি, কিন্তু কিসের লাভ? কি শুধু তবারকের লাভ? শুধু তবারকের লাভ? কোন এখানে স্বার্থ আছে? মানে আমি হয়তো এখানে কোনো স্বার্থ, কোনো কিছু আছে, এই ধরনের কোনো লাভ আসেনি? কোনো লোভ তো নাই না? আপনাদের কারো তবারকের লোভ নাই তো? তবারকের জন্য একজনও আসেন না তো? আসলে লোভে পাপ, কিরকম মৃত্যু? একটা ঘটনা বললে শুনবেন। যদি তবারকের জন্য না আসেন, লোভ না করেন, তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন নাম কি? এই কর্নারের হুজুর এতারা কি আমরা দেখতে পারেন না মনে হয়? আপনারা কন না কা? এর নাম কি? আপনারা ব্যাকে কন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম
একবার তিনি রওনা করবেন সফরে। কোথায়? সফরে। আমার কথার উত্তর দিয়েন, কারণ আমি যে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি বিরক্ত হন, রাগ হন? কেন প্রশ্ন করি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বয়ান করতেন সাহাবীদের সামনে 3 বার করে একটা কথা জিজ্ঞাসা করতেন, যেন সাহাবীদের মন থেকে এটা মুছে না যায়। এজন্য আপনাদেরকে শিক্ষার জন্য আমি বলতেছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যাইতেছে সফরে। যাওয়ার সময় এক ইহুদি কয়, হুজুর আমি আপনার লাগে যাবো। আমি কি করব? আপনার সাথে যাব। এখন কয় চল, কথা বলবেন না। ঈসা আলাইহিস সালাম রওনা করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম রওনা করলেন। রওনা করতে করতে এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম সামনে দেখলেন একটা নদী। বলেন কিয়া? আপনারা নদী দেখছেন নি? নদী, নদী দিয়ে আপনারা চলেন নৌকা দিয়া, আমরা চলি নৌকা দিয়া, লঞ্চ দিয়া, স্টিমার দিয়া। ঈসা আলাইহিস সালাম নদীর উপরে পাও বাড়াবে, ওই ইহুদিকা হুজুর সর্বনাশ, আমরা তো পানি সুবুনি খাইয়া নিচের দিকে নাইমা যাব। হযরত ঈসা আলাইহিস সালাম কয়, ইহুদি চুপ কর, আমি আল্লাহর পয়গম্বর, নদী আমার, পানি আমার কথা শুনে আমি ডুববো না। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদির দিয়া কয়, আয় সামনে আগা। ইহুদি কয়, হুজুর আমার ভয় লাগে। ও হুজুর আমার কি লাগে? এখন ইউসুফ আলাইহিস সালামের ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। এক পর্যায়ে ইউসুফ, তখন সে নদীর দিকে পা বাড়াইছে। এখন দেন না, পানির নিচে যায় না। পানির নিচে কি করে না? ওই ইহুদি কয়, হুজুর গো, আমি তো এখন আপনার সাথে রওনা করছি, আমার খুব খিদা লাগি গেছে নদীতে যাইতে যাইতে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টা রুটি ছিল। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? 3টা রুটি ছিল আল্লাহর পয়গম্বর ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে ধরো, এখান থেকে একটা রুটি তুমি খাও, একটা রুটি আমি খাই, আর একটা রুটি পরের জন্য রেখে দাও, পরে খাবো। এখন ঈসা আলাইহিস সালাম একটা খাইলেন, ওই ইহুদি আর একটা খাইলো। ইহুদি কয়টা খাইলো? একটা। কয়টা? ঈসা আলাইহিস সালাম কয়টা খাইলো? খাইয়া ঈসা আলাইহিস সালাম ঘুমাই পড়ছে উপরে এক জায়গায় যাইয়া। ইহুদি কয়, ঈসা আলাইহিস সালাম যখন ঘুমাই গেছে, এক কাম করি, উনি মনে হয় রুটির কথা আর মনে নাই, আমি রুটি এটা খাই ফেলাই। হে আল্লাহ রহমতে স্টার্ট দিছে খানা স্টার্ট দি, রুটি ফ্যাটের ভিতরে যাই, হজম হয়ে গেছে। রুটি জানার পরে এখন ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগি কয়, আমার খুব খিদা লাগছে, রুটিটা কই দাও। ইহুদির রুটি কি করলা? আল্লাহর কসম হুজুর আমি দেখি না। তো নিল কে? হুজুর জানি না কে নিছে। এইখানে আমি খাই নাই, এটা সত্য কথা, তবে কে নিছে এটা আমি বলতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যখন খাও নাই তখন চলো সামনে রওনা করি। কোথায় রওনা করি? সামনের দিকে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ইহুদি রওনা করলো। রওনা করতে করতে এক পর্যায়ে ইহুদি হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে রওনা করতে করতে দেখতেছেন একটা হরিণ যায়। কি যায়? ওই হরিণ যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাম হরিণটারে কয়, হরিণটা এইদিকে আয়। হরিণটা জবাই করলো। হরিণটা জবাই কইরা দুইজনে মিলে খাইলো। খাওয়ার পরে এখন হরিণের হাড্ডি গুলা কয় রেখে দাও। কয় কেন হুজুর? কয় পরে কাজে লাগবে, রেখে দাও। হরিণের হাড্ডি গুলা গাট্টির মধ্যে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে এবার হযরত ঈসা আলাইহিস সালাম সামনের দিকে রওনা করছে। রওনা করে এবার কয়, আমি এত বড় একটা হরিণ রে জবাই করে তোমারে খাওয়াইলাম, এখন হরিণ এটারে যদি আমি জিন্দা করি তাহলে তুমি বলবে কিনা রুটি কে খাইছে? হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম হরিণটারে কয়, আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও। ওই হাড্ডিগুলা থেকে আবার হরিণ, আগের হরিণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম কয়, ইহুদিরে তুমি আমার এত বড় মুজিজা দেখলা, আমার সামনে তুমি এই বকরি এই হরিণ জবাই করে খাইলা,
খাওয়ার পরে আবার হরিণটার আমি জেতা করলাম। এবার কত এই রুটিটা কে খাইছে? আল্লাহর কসম হুজুর আমি খাই না। খাইছেটাকে হযরত ঈসা আলাইহিস সালাম এবার কয় আরেকটু সামনে অগ্রসর হয়ে গেছে, পথের মধ্যে কতগুলা বালু, কি বালু চিনেন না? কতগুলা বালি দেখছে। বালি দেখার পরে ঈসা আলাইহিস সালাম ওই বালিগুলা দিয়া 3টা স্বর্ণের চাক্কা বানাইছে। কয়টা? সবাই বলেন কয়টা? স্বর্ণের দাম, স্বর্ণের কথা শুনলে সবাই থেকে ভালো লাগে কারণ এটার দাম বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম 3টা স্বর্ণের চাক্কা বানায় ফেলছে। বানায় ফেলার পরে এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, ইহুদি এই স্বর্ণের 3টা চাক্কা আমি তোমারে 2টা দিয়ে দিব, এবার সত্যি করে কও রুটিটা কে খাইছে? হুজুর সত্যই 2টা চাক্কা দিবেন? 2টা চাক্কা না, 3টা দিয়ে দেব। আল্লাহর কসম আমি রুটিটা খাইছি। এই কথা বলে সামনে চলে গেছে। বেঈমান তুই রুটি খাইছ, আমার এই মুজিজা দেখার পরে প্রথম থেকে কসম কারি কারি কইতেছ তুই খাস না, অন স্বর্ণের লোভে তুই কস তুই খাইছ, যা তোর মতো বেঈমানরে নিয়ে আমি আর সফরে নিব না, তুই চলে যা আমার সামনে থেকে। সফর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম তারে বাইর করে দিলেন। দেখেন ভাই, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি আসল ঘটনা আসতেছি। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই ইহুদি সামনে রওনা করতেছেন। রওনা করতে করতে এক পর্যায়ে দেখতেছেন এক ডাকাত দল, তার সামনে 3জন লোক। কি দল? হাইজাকার কইলে আপনারা বেশি চিনেন, সন্ত্রাস কইলে আরো ভালো চিনেন। চুল একটু বড়, তারপরে যাই জিন্সের প্যান্ট একটা পরা থাকে, এরপরে কলার ঝুলাইয়া শার্ট একটা থাকে পিছনের দিকে। তিনি হয় তখন নেতা, তিনি হয় দেশের শ্রেষ্ঠ সন্ত্রাস, ঠিক কিনা? সন্ত্রাস চিনার জন্য তিনি এটার একটা পেশা বানায় নিছে, ঠিক নি? আবার একটা হুন্ডা রাখে, এটার কি হুন্ডাকে? এক্সেল হুন্ডা নি কয়। একটা এক্সেল হুন্ডা রাখে, কয় এটা রাখলে আমার নেতা নেতা লাগে, আমার সন্ত্রাস সন্ত্রাস লাগে। এটা দিয়া টক্কা দিয়া 22 হাত লম্বা দিব বাঘের মতো। এখন 3 সন্ত্রাসের সামনে দেখা, জোরে কোন কয় সন্ত্রাসের সামনে? 3 সন্ত্রাসের সামনে দেখা হয়ে গেছে। 3 সন্ত্রাস কয় কাম কাম, এদিকে আসো। কয় ভাই কিল্লাই? কয় তোমার এগুলো এরকম ফুলা ফুলা লাগে কা? কয় আল্লাহর কসম আমার ইয়ানে কিচ্ছু নাই। কয় তুই কি গর্ভবতী নি? তোর ইয়ানে এরকম হুলা হুলা? তোর এটা যদি কিচ্ছু না থাকে তাহলে এটা এরকম বাড়ি রইছে কা? কয় হুজুর এটা বাড়ির। ভাই আমার এখানে কিচ্ছু নাই। এখন আরেক ডাকাত দলে কয় সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলের বিয়া করতে হয়, ঠিক নি? সবাই কন ঠিক নি? সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলরে বাঁকা করতে হবে। শুরু করে দাও, স্টার্ট করে দাও। মাইদ্য কলার চাবি ধরল সন্ত্রাসে, বাইর করো। শার্টের কলার খুলি, দেখলো ভিতরে স্বর্ণের চাক্কা একটা এখান দিয়ে, একটা আরেকখান দিকে, আরেকটা মনে হয় নিচে আছে। এখন নিচের দিকে হাত দিতে দিতে দেখে সত্য আরেকটা চাক্কা নিচে আছে। সত্যি নিচের থেকে চাক্কাটা নিয়া এবার কয় তুই এখানে কেন আসছস? এত স্বর্ণ পাইলি কই? তুই কি কোনখান থেকে ডাকাইতি করে আসছস নি? মানে সোরের উপরও বাট পারি। এখন তারে মাইর দই শুরু করে 3 জনে মিলে তারে মারি ফেলাইছে। আমার কথা শুনতে কোনো অসুবিধা হয়? শেষ করে দি। ডাকাত দল তারে মারি ফেলাইছে। মেরে ফেলার পরে এখন 3 জনে খুশিতে নাচতে নাচতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাইতে যাইতে কয় এত বড় স্বর্ণের চাক্কা পাইয়া গেছি, জীবনের বড় লোক হয়ে গেছি রে, আর জীবনে সন্ত্রাসী করা লাগবে না, টাকার অসুবিধা হবে না। চল আজকে যাই ধুমধাম করে আমরা একটু মিষ্টি দোকান থেকে আনি, মিষ্টি খাই। একটারে ফাটাইছি মিষ্টি আনানোর জন্য। ওই 3 সন্ত্রাসের মধ্যে এক সন্ত্রাস মিষ্টি আনার জন্য যাওয়ার পরে সে চিন্তা করলো 3টা স্বর্ণ তো ওইখানে রাখি আসছি, ওই 2 জনের মিষ্টির সাথে বিষ মিশাই খাবাই দিব, আমি একা স্বর্ণের মালিক হয়ে যাব। কয়জন মালিক? একজন। আমি নিজে বড় লোক হয়ে যাব, জীবনের বড় লোক।
ওই দুইজনে ফুর্তি করতেছে, মিষ্টি আনতেছে, খামু আর আনন্দ করবো। কেমন আনন্দ, জীবনের আনন্দ আজকে মিটাই নিমু, এত স্বর্ণের চাক পাইছি। এই দুইজনে আবার এখান থেকে যুক্তি করতেছে, হে যখন মিষ্টি লই আইব তারে শুধু স্টার্ট করিবা, মাইর দিতে শুরু করিবা। আইসে আরে ভাইয়া মিষ্টি আনছি, বিষ মিশাইয়া, বিষের মিষ্টির ভিতরে যে বিষ ওইটা জানে না, এখন খাইবো আনন্দ করে। রাখ তোর মিষ্টি রাখ, আগে তোরে কিছু ভালো মন্দ খাওয়াই। সলিমুদ্দিন স্টার্ট দে, দিল এক ঘুষি, ঘুষির সাথে সাথে বেচারার নাকে মুখে রক্ত ছুটে। সলিমুদ্দিন মন্টু মিয়ার গায়ে, মন্টু আমার তো আর শক্তি নাই, তুই আরেকটা দে। মন্টু মিয়া দিল আরেক ঘুষি, ঘুষির শেষে বেচারার অবস্থা আগের জায়গায় আসেনি, আসেনি, এখন বেহুশ হয়ে যায় না। সলিমুদ্দিন আর মন্টু দুইজনে মিলিয়ে একসাথে কিলানো শুরু করছে, অবস্থা খারাপ, ওই লোক মরে গেছে। স্বর্ণের মালিক এখন কয়জন? সবাই বলেন কয়জন? দুইজন। স্বর্ণের মালিক হন মন্টু মিয়া আর সলিমুদ্দিন। মন্টু মিয়া কয়, আহ তোর একটা আমার একটা তো আছে, আর একটা থেকে অর্ধেক 50-50, তোর অর্ধেক অর্ধেক আমার। জীবনের বড় লোক, আর কোনোদিন কষ্ট করা লাগতো না, চুরি আর করা লাগতো না। কয় সোরের বাড়ির বিল্ডিং ওঠে না, আমরা স্বর্ণ বেশি বিল্ডিং না, আমরা 10 তলা দালান টাওয়ার বানাইবো। কি বানাইবো? বনে কত পরিকল্পনা, কত আশা, পরিকল্পনা নিয়ে বেচারারা আনন্দে স্বর্ণ বাগাবাগি করে। কয় তোমারে আমি একটা মিষ্টি খাওয়াই বিয়ের দিন, বের কম বোরে জামাইয়ে মিষ্টি খাওয়া, জামাইয়ে বোরে মিষ্টি খাওয়াই। কয় এই না বিয়া জমছে, এখন কয় তুই অজ্ঞা খা, আই তোর অজ্ঞা খাওয়াই। মিষ্টি খাওয়ানোর শুরু, খাই কয় বুক জ্বলে রে জ্বলে, বাঁচতাম না মনে হয়। কিরে এটা কি মিষ্টি, এটা কোন দোকানের মিষ্টি, এরকম মিষ্টি পৃথিবীতে আবার আসেনি কোনো। ওই দুইজনও কি শেষ, তাহলে আর কি রইল? স্বর্ণ স্বর্ণের জায়গা। লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়, মিলছিনি জোরে কন, লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়, কথাটা ঠিক নি? আমরা মাহফিলে কি তবারকের জন্য না নবীর প্রেমের জন্য, অলির প্রেমের জন্য? আলহামদুলিল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মিয়ার 15-20 মিনিট আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কষ্ট হবে না তো? আমি আলোচনা করতেছিলাম কিসের দিকে, খেয়াল আছে তো? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আসছে কি জ্যোতির্পিণ্ড, নূর। কি আসছে? আমি আমার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি, আমি আল্লাহর পক্ষ থেকে কি আসছে? সবাই বলেন কি? নূর আসছে। ওই নূর এসে আমি আল্লাহ গোটা জাহানকে নূরানি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনী সম্পর্কে কয়েকটা কথা বললাম, আরো সংক্ষেপে কয়েকটা কথা বলার চেষ্টা করব। নবীজি আমার এত মর্যাদা, এত ইজ্জত নবীজির ছিলেন,